ওইরকম সুখ আমি চাই না। স্বামী হাই স্কুলে চাকরি করে, বাড়ি থেকে যখন বের হয় তখন 1 টাকাও নিয়ে যায়নি। ছেলেরা ভর্তি ফি যখন দিয়েছে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িতে বড় মাছ কিনেছে বাজারে, বাড়ি নিয়ে এসেছে। বউ খুব খুশিতে কাটছে, রান্না বান্না করছে, স্বামীকে খাওয়াচ্ছে। বউ যদি জিজ্ঞাসা করতো ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি বাড়ি থেকে, মাছ কিনলে কিভাবে, তার বলা উচিত, বলতে হবে, তার বলা উচিত, বলতে হবে। দুইজনের সমন্বয়ে সংসার চলে, দুইজনের সমন্বয়ে সংসার চলে। তার স্বামীকে সহযোগিতা করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। তো জিজ্ঞাসা করলো না, তার উচিত। শোনেন, যতক্ষণ পর্যন্ত মাছ কিভাবে কিনেছেন না প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এই মাছ কাটবো না, রান্না করব না। প্রয়োজনে মাছ মাটিতে পুঁতে দেবো আপনার চোখের সামনে। পরের দিন কি ও আর টাকা নিবে ওখান থেকে? নিবে না, সম্ভবপর নিবে না, চেষ্টা করবে না নেওয়ার। তো বউ তো সহযোগিতা করেছে, তাহলে তো এটা বউ নয়। আপনি যাকে মনে করেছেন আমার স্ত্রী, কাছের মহিলা, সে তা ঠিক নয়। ওর বাপ তাকে জন্ম দিয়েছে, বড় হয়েছে, আপনি বিবাহ করেছেন, আপনার সাথে থেকেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও বুঝে না মা কাকে বলে। কেন? প্রত্যেক বক্তব্যে আমি বলেছি মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে কেন বিবাহ করলে, তুমি কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। বুখারী মুসলিমের হাদিস। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মহিলাকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে। তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার নাম মা। মনে থাকবে না মনে হয়? 1, বিদ্যা শিখাতে পারে। বুদ্ধিমতী, হুঁশিয়ার, শিক্ষিতা মেয়ে বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। টাকা দেখে আপনি বিবাহ করলেন কেন? জমি জায়গা দেখে, ওর বাপের জমি দেখে কি হবে? রংপুর, দিনাজপুর, ওইদিকে ওই সব জেলাগুলোতে 3টা সমস্যা আছে, যেটা টাঙ্গাইলে নেই। 1, কি? 1, ওরা বোনকে জমি দেয় না। বাপ মরে গেছে, ভাই জমি খাচ্ছে বছর বছর। তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার বোন নিবে 5 শতক। তো তোমার বাপ সকালে নিবে আর তোমার বোন বিকালে নিবে, এটা প্রমাণ করো দেখি। তো ছেলে বলছে, জি না, হবে না, সেটা সম্ভব নয়, একসাথে দিতে হবে। তো তোমার বাপ 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত দেয়নি। তো বলো এবার দেখি তোমার বাপ কেমন মানুষ। তো তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ, প্রমাণ নিবা? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ফাউলাইকা হুমুল উলাইকা হুম কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগেলের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তো নেও দেখো, তোমার বাপ তো কুকুর সিরগেলের চেয়ে খারাপ। তুমি বলো তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো টাঙ্গাইলের জঙ্গলে বসবাস করে জমিদারি করেই খাবো। আর যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তো ফলাফলে ভিক্ষাই করতে হবে। আব্বা
ভিক্ষে করে খেতে রাজি আছি, ফুপুর জমি খেতে রাজি নেই। তোমার বাপকে তুমি বলো আগামীকাল সন্ধে হতে হতে বোনকে জমি ভাগ করে দিতে হবে, পরামর্শ আপনি ওইটা নিবেন জমি না এটা নিবেন, বোনের সাথে পরামর্শ করে নেন, ভাই ভাতিজার সাথে ভাগনাদের সাথে পরামর্শ করে নেন। 2 সমস্যা, যৌতুক নেই, তারা যৌতুক ছাড়া বিবাহ দেয় না, যেটা এদেশে নাই, এই জেলায় নাই যৌতুক। তখন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের বাড়ি থেকে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এটাকে এভাবে উল্টে ধরতে পারবে না, এইভাবেই থাকবে। কি করতে হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চৌকি বাক্স সাইকেল মোটর সাইকেল জমি জায়গা যা নেওয়া হয়েছে যৌতুক টাকা পয়সা সব ফেরত দিতে হবে। তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে, তো তোমার শ্বশুর খুশি একটু ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না? তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি বলো আব্বা আপনাকে অনেক ভালোবাসি, মেয়ে একটা লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি। আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, বছরে একটা আপনাকে লুঙ্গি উপহার দেব, এটা আমার জোরালো ইচ্ছে। আমাকে নিজের মতো বেঁচে থাকতে দেন, আপনার মতো বেঁচে থাকার পরামর্শ আমাকে দিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন চকলেট দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কলা দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কাপড়ের ব্যবসা করো, এর পরেরটা বিদেশ থেকে জিনিস নিয়ে আসো, জিনিস বৈধ হলেই হলো। তারপরে যেখানে যা টাকা পয়সা লাগবে সুদ ঘুষ সব দাও, মূল জিনিস যত কি হয় বৈধ হয়। চট্টগ্রামে সাহেব স্টিমার থেমেছে, ও বলছে কাস্টম অফিসার যে সিগনেচার দিতে হবে, তাহলে 50,000 টাকা লাগবে, না হলে দিব না। ওটা যদি একদিন থাকে তাহলে 1 লক্ষ টাকা জরিমানা লাগবে। কথা বুঝতে পারেননি? তখন 50,000 টাকা দিয়ে সিগনেচার নিয়ে মাল নামান। ও হলো জালেম আর আপনি হলেন মাজলুম, সমস্যা নেই। কিন্তু মূল জিনিস যদি হারাম হয় তাহলে আর হবে না। কথা বুঝাতে পারিনি? ব্যবসা করে খান, সমস্যা যতই থাকে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। ওই পথে আপনি গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1 আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। আব্দুর রাজ্জাক সাহেব কথা কি উল্টা হলো? জি না, উল্টা হয়নি। পুরুষটা তো একবারে হাতলা জামা গায়ে দিয়ে আছে, জামার উপরে শার্টের উপরে কোট আছে, গলায় টাই আছে, তারপর পায়ে মোজা আছে, জুতা আছে, কত ঝকঝকে হয়ে আছে। আর বউখান প্রায় নগ্ন, প্রায় অর্ধেক নগ্ন, আর মেয়ে কাপড়ই নাই গায়ে। তো দেন এবার দেখুন, সমান করেন দেখি। সারাদিন চলছে, কোনো সমস্যা নেই, দিন রাত আছে সাথে। তা আফসোস করে বলেছি যে টাঙ্গাইলের বিত্তশালী লোকটার ছেলেটা খুব ভদ্র, বলছে খুব ভালো মেধাবী, বাহির দেশ থেকে পড়ে এসেছে, তো ঢাকা পিজি হাসপাতালে চাকরি করে, 3 লক্ষ টাকা বেতন। তো একদিন গ্রামের বাড়িতে আসলো, এই গ্রামে ধরে নেন। তো সবাই গ্রামের খুশি, ছেলেটা আমাদের খুব ভালো, উচ্চ শিক্ষা অর্জন করেছে, বড় ডাক্তার। দেখলাম গাড়ি থেকে নামলো, তো গলায় গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে। এইভাবে ছেলেটা নামলো, দেখতে বেশ এক ধরনের ভালোই লাগছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আরেকটা শুনবেন আপনার ছেলের কথা, ও যখন প্রেসক্রিপশন লেখে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লিখে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন আপনি কি করবেন? আবার টাকা আপনার লস কি লাভ আপনি ভালো বুঝেন। ভুল হিসেব, রাত দিন দোয়া করতে হবে, ছেলেকে পড়ান, বড় করেন, ও যেন ভুল পথে না যায়।
ওর যত কর্মচারী আছে সবই মহিলা। কেন? দেশে পুরুষ মার খেয়েছে, মারা গেছে, আর নাই দেশে পুরুষ। একটা পথও যে ঠিক নয়। যেমন ভাবে বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। হয়তোবা টাঙ্গাইল জেলার কোনো কোনো কাজ জায়েজ হতে পারে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের বৈঠকের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। এখনো তাই থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিন আসারাইনে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ওয়া আসারাইনে। চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। খুব মনে রাখতে হবে। একটা সহজ, সেটাই প্রথম, বাকিগুলো কঠিন। আল্লাহর কাছে চারটে জিনিস যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। রমজান মাসে ফরজ সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। 2, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পা কেটে গেছে, ফেটে গেছে, তারই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনোর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার সিরিয়ালে চলে যাই। প্রথমটা ব্যতীত সবটাই কঠিন। 1, এক ফোঁটা চোখের পানি। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 3, ইবাদত করতে করতে হাতে পায়ে টাকনোতে দাগ। 4, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। মনে থাকবে না মনে হয়? 4টে জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়, তার 1 নম্বরে কি আছে? এক ফোঁটা চোখের পানি, যেটা সবাই পারবে চেষ্টা করলে, এটা সহজ। বাকিগুলো একটাও সহজ নয়, বাকিগুলো একটাও সহজ নয়। 2টা হলো আল্লাহ রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত। 3 নম্বর হলো ইবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন। 4 নম্বর হলো যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাছাকাছি চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতো মিসলা কাত্ত, আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন, এমন বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি, অবাক বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে জানতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো কাদার সময় বুঝে পাই না, শুধু খালি হাসতে আছে, দিন রাত অট্ট হাসি। কখনো একবার আলাজিভা পর্যন্ত দেখা যায়, আর দিন রাত মজাক আর হইচই আর হাসি। আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে, জেলে যায়, তাহলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমার কেহ কহিয়ে করে গরু জবাই করে, গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা, গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা।
ইমান কি জিনিস? মানুষ ইমান খুঁজে পায় না, খালি মুখস্থ করেছে যে ইমান। ইমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায়। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। বোরখা গায়ে ঠিকই আছে, ইমান কম আছে, এই জন্য প্রেম প্রীতির গল্প চলে বোরখা পরেও। তাহাজ্জুদ পড়ার পরেও প্রেম প্রীতির গল্প চলে, মুখে জর্দা থাকে। কেন? ইমান কম আছে, ইবাদত ঠিকই আছে, ইবাদত ঠিকই আছে। কয়েকবার হজ আছে, প্রতি বছর উমরা আছে, তারপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমান দিয়ে এগুলো ঠেকানো যায়। আল্লাহ হায়া মিনাল ইমান অল ইমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। ইমান দিয়ে সব কিছু ঠেকাতে হবে। যখন ঠেকাতে পারছে না, তখন বুঝতে হবে আমার ভিতরে ইমানের ঘাটতি। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। অথচ ঠিকই সব কিছু করছে, হজ করছে, উমরা করছে, দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, আপনার সব কিছু করছে, দিন ধর্মের কথা বলছে, আবার পাপ ঠিকই চালু আছে। তাহলে ইমানের ঘাটতি। সম্মানিত দিনী ভাই বোন,